আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা চলে এসেছিলাম ঘাসের কাটিং সংগ্রহ করার জন্য। যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আর এই সময় ঘাস লাগানোর জন্য পারফেক্ট সময়। তো সেজন্য তো ঘাসের কাটিং লাগবে, যেহেতু আমাদের নিজেদের কোনো কাটিং নাই। তো সেই সূত্রে আমরা একটু দূরে আসছিলাম ঘাসের কাটিং সংগ্রহের জন্য। তো আমাদের এখানে সবচেয়ে বড় বেনিফিটটা কি, না আমরা এখানে যে পরিমাণ দরকার কাটিং সেটা আমরা ফ্রিতেই পেয়ে থাকি, মানে আমাদের বাইরে থেকে কিনা লাগে না। মানে আমাদের এই অঞ্চলে এই সাইডটাতে বেশিরভাগ অঞ্চলে ঘাসের অনেক আর এখানে লোক মনে করেন এই কাটিং মানে এই নিচের এই অংশগুলা ক্ষয়তে চায় না, সেই সূত্রে আমরা এগুলো ফ্রিতেই পাই। তো আমরা এখান থেকে প্রথমে ঘাসের মাথার অংশগুলা কেটে নিয়েছি। তো এখন আমরা আপনাদেরকে কাটিং সংগ্রহ করে এবং এর সঠিক নিয়মটা দেখাবো ইনশাল্লাহ। কেটে নিই। এক্ষেত্রে হচ্ছে কি, এটা মূলত আপনার যে কাটিং গুলা, এখানে আপনার এই পরিপক্ক ঘাসগুলাকে নির্বাচন করতে হবে। কারণ এই পরিপক্ক না হলে এটা আপনার এই সহজেই উইটে উইটে খেয়ে যায় এবং সহজে নষ্ট হয়ে যায়। তো আমরা দেখছেন এখানে একটা পুষ্ট পুষ্ট কাটিং এ নিয়ে নিয়েছি। তো এটা থেকে আমরা যদি এখন এটা আমরা যদি ঘাসের কোথায় কাটিং মানে বীজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে করতে হবে কি, এই যে এখানে দুইটা গিট আছে, একটা ফার্স্ট আর একটা সেকেন্ড, মানে এই দুইটার এখান থেকে কাটতে হবে। আর একটা থেকে দেখাই, এটা যেহেতু এই অংশ বড়, তারপরে আমরা এখানে যে এটা পালাম, যে এই কাটিংটা, এটা যে দুইটা অংশ আছে, এখানে আপনার দুইটা চোখ আছে, আমরা যেটা বলি চোখ, মানে এখান থেকেই ঘাস পরবর্তীতে বড় হয়। তো এইভাবেই কাটিং সংগ্রহ করতে হয়। আবার এক্ষেত্রে এগুলো একটু বেশি বড়, অনেক সময় আবার যে মাথা সাইডে যে অংশগুলো আছে, যদি এটা দেখাই, এখান থেকে গিট আবার কাছাকাছি। এটা মূলত একটা পারফেক্ট সাইজের। এটা আপনার সহজে যদি মাটিতে আমরা এই পর্যন্ত দিয়ে দিই, যদি এইটুকু বের করে রাখি, তো এটা থেকে শিকড় আর এটা থেকে গাছ বের হবে ইনশাল্লাহ। তো আমরা এভাবেই সবগুলা বীজ সংগ্রহ করে নিব। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।